একবার থেমে ভাবুন, আমরা কি সত্যি আল্লাহর কাছে প্রিয় জীবনটি বাঁচিয়ে চলছি, নাকি এমন কিছু করছি যা আল্লাহ সবচেয়ে বেশি ঘৃণা করেন? আজ আমরা শুনব সেই ভয়ঙ্কর 7টি পাপ, যেগুলো মানুষকে ধীরে ধীরে আল্লাহর রহমত থেকে দূরে নিয়ে যায়। সবচেয়ে বড় পাপ শিরক, আল্লাহর সৃষ্টি হয়েও আবার অন্য কারো কাছে মাথা নত করা। এটি এমন অপরাধ যা ক্ষমাহীন হয়ে যায় যদি মানুষ তওবা না করে। যখন মন দুঃখে ভেঙে পড়ে আর সাহায্য চাইতে আমরা সৃষ্টির কাছে ছুটি, আল্লাহ তখন রাগে কাঁপিয়ে দেন আকাশ জমিনকে। তাওহীদ হলো আলো আর শিরক হলো অন্ধকার, যেখানে আলো ঢোকে না। এরপর আসে বাবা মায়ের অবাধ্যতা। যেই মানুষ মা বাবার সামনে রাগে কণ্ঠ উঁচু করে, সে আসলে নিজের ভাগ্যকে নিজের হাতে ধ্বংস করে। তাদের চোখের পানি আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যায়। আর যেই মানুষ তাদের হাসি মুখ দেখতে পারে, আল্লাহ তাকে দুনিয়াতেও তুলে ধরেন, আখিরাতেও জান্নাত দেন। মিথ্যা এমন পাপ যা হৃদয়ের আলো নিভিয়ে দেয়। আজকাল আমরা প্রতিশ্রুতি ভাঙি, ওজনে কম দেই, ফাঁকি দেই, ভাবি কেউ দেখছে না, কিন্তু আল্লাহ দেখছেন। মিথ্যার ওপর দাঁড়ানো কোনো সম্পর্ক টেকে না, কোনো ব্যবসা বরকত পায় না। এরপর আসে এমন এক আগুন, সুদ। এটি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ। সুদ খেলে ঘরে সুখ থাকে না, সংসারে শান্তি থাকে না, হৃদয়ে সন্তুষ্টি থাকে না। যতই টাকা জমুক, ভেতরে এক ধরনের অস্থির শূন্যতা জ্বলে। এটাই সুদের অভিশাপ। ব্যভিচার বা জিনা, এটি ঈমানের সৌন্দর্য কেড়ে নেয়। হারাম চ্যাট, হারাম সম্পর্ক, দৃষ্টি নিয়ন্ত্রণ না করা, সবই জিনার দিকে খোলা দরজা। আল্লাহ যে হৃদয়কে পবিত্র দেখতে চান, সেখানে হারাম আগুন ঢুকলে বরকত শুকিয়ে যায়। তাকওয়াই মানুষকে রক্ষা করে। তারপর আসে গীবত, যা আমরা প্রায় সবাই করি, কিন্তু আল্লাহ এটিকে মৃত মানুষের মাংস খাওয়ার সাথে তুলনা করেছেন। ভাবুন, কারো পেছনে একটি নেতিবাচক বাক্যই তার আত্মাকে আহত করে দেয়। জিহ্বা যদি নিয়ন্ত্রণে না থাকে, জীবন কখনো নিয়ন্ত্রণে আসে না। সবশেষে নিরপরাধ মানুষের ওপর জুলুম করা, আঘাত করা বা হত্যা করা। আল্লাহ বলেছেন, যে একটি মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করল। রাগের মুহূর্তে উচ্চারণ করা কথাও কখনো কখনো জীবনের সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়। কিন্তু শোনো, আল্লাহর রহমত কোনো পাপের চেয়ে ছোট না। মানুষ যদি একবার সত্যিকারের তওবা করে, চোখে পানি আনে, অন্তরে অনুতাপ অনুভব করে, আল্লাহ তার পুরনো পাপগুলো পর্যন্ত সওয়াবে পরিণত করে দেন। কি অসীম দয়া! তাই আজ এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত নাও, পাপ থেকে ফিরবে, নামাজকে আঁকড়ে ধরবে, কোরআন পড়বে, হারাম ছেড়ে হালালের পথে হাঁটবে, অন্যকে সাহায্য করবে। কারণ আল্লাহর দিকে এক ধাপ গেলে আল্লাহ তোমার দিকে 10 ধাপ এগিয়ে আসেন। চলো, অন্ধকার থেকে আলোতে ফিরে যাই, পাপের জীবন ছেড়ে আল্লাহর রহমতের দিকে এগিয়ে যাই।